আগামীকাল সকালবেলা নিয়ে যাব, তুমি তৈরি থেকো। আগামীকাল সকালবেলা তোমাকে নিয়ে যাব, তুমি তৈরি থেকো। এটা হলো মগের মুলুক, জোরজা মুলুকটা বিগত দিনের সরকার, তার প্রমাণ। মিথ্যা কথা বলে, ঠিক না? ঠিক। এখন এই পার্টি নেতা ইমাম সাহেবের স্ত্রীকে বলেছে আগামীকাল সকালবেলা তৈরি থেকে আমি নিয়ে যাই। ইমাম সাহেব নামাজ পড়ার পরে বাড়িতে আসছে। ইমাম সাহেবের স্ত্রী ইমাম সাহেবকে বললো যে শোনো হুজুর, আর মনে হয় এই এলাকায় থাকা হবে না, টোপলা টাপলি যা আছে অন্য কোথাও চলে যায়। ইমাম সাহেব বললো বিবি কি হয়েছে? বললো যে এলাকার এক পাতি নেতা আমাকে টার্গেট করেছে, সে আমাকে চাচ্ছে। আপনি যতই ক্ষমতা দেখান যাই হন, আপনি যাই হন না কেন, আগামীকাল সকালবেলা আসবে, কারো কোনো কথা শুনবেন, আমাকে নিয়ে চলে যাবে। এই কথা বলেছে। তাই ইমাম সাহেব বলল বিবি শোনো, তুমি তার কথা রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলে। ইমাম সাহেবের স্ত্রী বললেন স্বামী আপনি কি ভয় পেয়েছেন? বলল যে না, ভয়টাই পাইনি, তবে একটা হিকমত করতে হবে, কৌশল করতে হবে। কি কৌশল? বলল যে বিবি শোনো, ওই লোকটা আগামীকাল যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে তাকে বলবা আমি আপনার কথায় রাজি, তবে শর্ত হলো একটা, আমার স্বামী যেই মসজিদে নামাজ পড়ায়, ও ভাই আপনাকে ওই মসজিদে 40 দিন নামাজ পড়তে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বেচারা পরের দিন সকালবেলা আসছে, রেডি। বললো যে হ্যাঁ আমি আপনার জন্য রেডি, তবে একটা শর্ত। কি শর্ত? বললো যে আমার স্বামী যেই মসজিদে নামাজ পড়ায়, ওই মসজিদে আপনাকে 40 দিন নামাজ পড়তে হবে। এখন ওই পাতি নেতা বলে কোনো ব্যাপার, তুমি যা সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য একটা কেন 10টা শর্ত আমি মানতে রাজি আছি। বললো যে 10টা লাগবে না, একটা শর্তই মানো, তুমি 40 দিন আমার স্বামীর পিছনে গিয়ে নামাজ পড়ো। বললো যে ঠিক আছে। 39 দিন নামাজ পড়েছে, হৃদয় ছিল ইমাম সাহেবের স্ত্রী। 40 দিনের দিন ফজরের নামাজ পড়েছে, তারপরে তো জোহরের নামাজ পড়েছে ইমাম সাহেবের স্ত্রী, আসরের নামাজ পড়ে মনের ভিতরে ইমাম সাহেবের স্ত্রী, মাগরিবের নামাজ পড়েছে যুবকের হৃদয়ে ইমাম সাহেবের স্ত্রী, ঈশার নামাজ কয় রাকাত বলেন তো দেখি? ফরজ নামাজ আওয়াজ দেন, 3 রাকাত পড়েছে, তখন ওই যুবকের হৃদয়ে ইমাম সাহেবের স্ত্রী। আল্লাহু আকবার। এরপরে শেষের রাকাতের সিজদা কয়টা একটু বুঝে থাকলে বলেন? কয়টা সিজদা? একটা সিজদা দিয়ে বসেছে, তখন হৃদয়ের ভিতরে ইমাম সাহেবের স্ত্রী শেষের সিজদাটা দিয়েছে। আসল খেলা ওই সিজদার ভিতরেই হয়েছে। আল্লাহু আকবার। নামাজ শেষ করে যুবক সালাম ফিরিয়েছে, ইমাম সাহেব ওই যুবককে ডাক দিয়েছে, যুবক এদিকে আসো। ও যুবক, আমার স্ত্রীর কথা অনুযায়ী, ওয়াদা অনুযায়ী তুমি 40 দিন নামাজ পড়েছো, যাও যাও, আমার স্ত্রী তোমার অপেক্ষায় রয়েছে, আমার স্ত্রীকে নিয়ে তোমার যেদিকে মন চাই সেদিকে চলে যাও। যুবক পায়ের মধ্যে পড়ে গেছে ইমাম সাহেবের, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পা দুইটা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেছে হুজুর, আর আমাকে লজ্জা দিবেন না। ও হুজুর, আপনার স্ত্রীকে তো নেওয়া দূরের কথা, আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকবো, যে নূরের ঝলকানি আল্লাহ তাআলা আমাকে সিজদার ভিতরে দেখিয়েছে, আর কোনদিন আমি ভুল করে অন্য কোন মেয়ের দিকে তাকাবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই নামাজ, এই নামাজে মানুষকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে রাখতে পারে। আপনি নামাজ শুরু করে দেন, আমার যুবক ভাইরা নামাজ পড়ে দেখবেন অটোমেটিক আপনার মেধা থেকে জরিনা, সকিনা, টুনটুনি, মুনটুনি সব আউট হয়ে যাবে। আপনি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যান, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আপনার প্রেমে মাতোয়ারা করে দিবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, तमाम পৃথিবী আপনাকে ভালোবাসবে। আপনি আল্লাহর গোলামি করেন, तमाम পৃথিবী আপনার গোলামি করবে। কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামি করি না, মানুষের গোলামি করি। কথা বলেন ঠিক কি না? জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তেনার গোলামি করে চলার তৌফিক দান করে। বলেন আমিন। চিৎকার করে বলেন আমিন।